মৌলানা ইয়াসিন বলেছেন খতনার খানা খাওয়া চলবে না। এটা কতটা যুক্তিযুক্ত বলেছে নাকি? নাউজুবিল্লাহ শব্দটা আবার কি? অমুক কাটার খানা খাওয়া চলবে না, নুনু কাটার খানা চলবে না ইত্যাদি। নাউজুবিল্লাহ। আমি এই ভিডিওটার উপরে একটা স্পেসিফিক ভিডিও আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি পাঠিয়েছিলাম, যে ভিডিওটা এখনো সম্ভবত অনেক মানুষ দেখে বা শোনে। যে ভিডিও আমি সম্পূর্ণ দলিল দিয়ে প্রমাণ করেছি যে খতনার খানা যেটা খাওয়া হয়, এই খতনার খানাটা নাজায়েজ হারাম না। কেন নাজায়েজ হারাম না তার প্রমাণ দিই। এই মোটু ইয়াসিনে মৌলানা যে লিখেছেন, আজকের পর থেকে তওবা করুন, মৌলানা লিখবেন না। মৌলানা মানে কি জানেন? মাওলা মানে হচ্ছে আকা, সর্দার। না মানে আমাদের, মাওলানা মানে আমাদের আকা, আমাদের সর্দার। এই খবিস কোনোভাবেই মৌলানা নয়। এই ইয়াসিনকে মৌলানা বলাই না যায়। এই মোটু ইয়াসিন এই ব্যক্তিকে মৌলানা বলাটাই না যায়, মৌলানাই বলা যাবে না। সুতরাং যে লিখেছেন আর জীবনে বলবেন না, এই বেটা মৌলবী নয়। এই ইয়াসিন বলেছে নাকি খতনার খানা খাওয়া যাবে না। কেন যাবে না? তার দলিল আছে? কোনো দলিল দিতে পারবে না। আমি দলিলটা দিচ্ছি, যে দলিলের ভিত্তিতে বলছে খতনার খাওয়া যাবে না, আমি দলিলটা দিচ্ছি। একটি হাদিস রয়েছে, একজন সাহাবী বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে যে আল জারিয়া, অর্থাৎ জারিয়াকে যখন খতনা করা হবে তার এলান করো না। কাকে? জারিয়া। এই জারিয়া মানে কি? ওই বেটা মোটু ইয়াসিনকে জিজ্ঞাসা করা হলে পেট ফেটে কোন দিকে চলে যাবে বলতে পারবে না। জারিয়া বলা হয় মেয়েকে, ছেলেকে নয়। আরব দেশের একটা প্রথা আছে, খালি ছেলেদের নয় বা মেয়েদেরও খতনা হয়। অনেকে শুনবেন তো হাসবেন, মেয়েদেরও খতনা হয়। আরব কান্ট্রিতে এখনো রাইজ আছে মনে হয়, মেয়েদেরও খতনা হয়, নির্দিষ্ট অঙ্গ কাটা হয়। আমি ওদিকে বক্তব্য দিতে চাই না। তো আল্লাহর রসুলের সাহাবী বললেন, যদি মেয়েদের খতনাই হয় তো ওটা এলান করো না, কারণ মেয়েদের খতনা হলে এলান করা যাবে না তোরে ভাই, কারণ মেয়েরা পর্দার জিনিস, তাদের জন্য এলান করা যাবে না। মেয়েদের জন্য যে হাদিসটা এসছে, ওই হাদিসটা ছেলের জন্য ফিট করছে বেটা। মানে মোটু ইয়াসিন কোন হাদিসটা, হাদিস তো পড়েই না, হাদিসটা আমি পড়ে দিলাম, আমি বললাম আর কি, যে আল জারিয়া শব্দ এসছে হাদিসে মেয়ের জন্য, ছেলের না। ছেলের খতনা হলে ছেলের জন্য ব্যবহার হয় ওয়ালাদুন বা গোলামুন, জারিয়া নয়। জারিয়া মেয়ের জন্য ব্যবহার হয়। সুতরাং ছেলের খতনা হলে খতনার খাওয়া জায়েজ, খতনার খানা খাওয়া জায়েজ আছে। খতনার খানা মানে কি? খতনায় চামড়া কেটে রান্না করছে? নাউজুবিল্লাহ। এই বোকাকে কে বোঝাবে? খতনা হলে একটা সুন্নত পালন। খতনা সুন্নতে ইব্রাহিমী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের সবার জন্য এটা সুন্নত কাজ। তো সুন্নত কাজ করা মানে তো আল্লাহ শুকরিয়া আদায় করা। তো আল্লাহ শুকরিয়া আদায়ের অর্থে আমরা একটা তাবারুক বিতরণ করি, আহারের ব্যবস্থাপনা করি, খাবারের ব্যবস্থাপনা করি। সুতরাং এটা কোনোভাবেই না জায়েজ, হারাম নয়। হারাম হলে একটা দলিল দাও না। পেট ফুলিয়ে খালি বক বক করলে তার দলিল বের হয় না। দলিল দিতে হবে কেন না জায়েজ, কেন হারাম। আর আমি দলিল দিচ্ছি হারাম নয়, এই জন্য হারাম নয় কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে হারাম হয় না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো আমার শাস্তি তোমাদের অপেক্ষা করছে। কোরআনের আয়াত। আল্লাহ পাকের কোন বান্দা তার সন্তানে যদি খতনা করাচ্ছে, খতনা করাবার একটা সুযোগ, এটা আল্লাহ নিয়ামত কিনা? সুন্নত পালন করছে। আর সুন্নত পালনের পরে আল্লাহ শুকরিয়া আদায় যদি কেউ আহার করায়, খাবার দেওয়ার ব্যবস্থা করে, কোনোভাবেই না জায়েজ নয়, এটা শুকরিয়া। সুতরাং জায়েজ আছে। আমি কোরআন থেকে প্রমাণ করলাম জায়েজ আছে। তুমি একটা সেরকম যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে, হিম্মত থাকলে একটা দলিল দেখাও আমাকে ফেসবুকে ভিডিও বানিয়ে দেখাও একটা দলিল। কিরকম জবাব দিতে হয় জীবনে ভাবতে পারবেন। অন্য প্রশ্ন, আচ্ছা অনেক প্রশ্ন এসছে। নবী দিবস পালন করা বা নবী দিবসে জুলুস করা কতটা যুক্তিযুক্ত, এর আমি দলিল দিয়ে দিয়েছি। তাহলেও হয়তো অনেকেই বলবেন যে দলিল সম্পর্কে আমরা জানতে চাই যে কত নম্বর হাদিস ইত্যাদি। তাদের জন্য দলিল আমি বলে দিই যে একাধিক হাদিস শরীফ রয়েছে যেগুলো থেকে আমরা
প্রমাণ করি অথবা প্রমাণ হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদুন নবী পালন করেছেন, সুতরাং মিলাদুন নবী পালন করা জায়েজ রয়েছে। যেমন কয়েকটি হাদিস, তার মধ্যে প্রথম হাদিস হলো বুখারী শরীফ হাদিস নম্বর 1386, যে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌমে ইয়াউমিল ইসনাইন সম্পর্কে এসছে, অর্থাৎ আল্লাহ নবী নিজেই রোজা পালন করেছেন নিজের মিলাদুন নবী উপলক্ষে, অর্থাৎ নিজের নবী দিবস অর্থাৎ আগমন দিবসকেও পালন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, এর প্রমাণ কিন্তু পাওয়া যায়। এছাড়া একাধিক গ্রন্থ আছে যেগুলো থেকে হাদিস বোঝা যায় যে আল্লাহ নবী নিজেও মিলাদুন নবী পালন করেছে। জুলুসের দলিল আমি দিয়ে দিয়েছি আগে। আচ্ছা, নবী কত বছর বয়সে নবী হয়েছেন এ ব্যাপারে আমার স্পেসিফিক পার্টিকুলার ভিডিও অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, আমি তাও দলিল দিয়ে দিই, তাও আপনাদেরকে বলে দিই। একাধিক দলিল আছে, যে সমস্ত দলিলগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে নবী ছিলেন। এই নয় যে 40 বছর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। তার কয়েকটা আমি দলিল আপনাদের সামনে তুলে ধরি। একজন বিখ্যাত ইমাম তিরমিজি একটি হাদিস আল ইলালুল কাবীর, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির একটি লেখা কিতাব, 369 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি, এই তিরমিজি শরীফ আমার কাছে রয়েছে, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন আল্লাহ পাক নবুয়াত প্রদান করেছেন? এটা কে প্রশ্ন করছেন? সাহাবীরা। আল্লাহ নবী উত্তর দিলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, যখন আদম নবী রূহ এবং মাটির মধ্যে যুক্ত ছিলেন আল্লাহ পাক তখন আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। তা দুনিয়াতে আল্লাহ নবী কবে এসেছেন গো? পরে। আদম নবী আগে এসেছেন, আমাদের নবী পরে। আর আল্লাহ নবী বলছেন যখন আদম এখনো তৈরি হয়নি পুরোপুরি, তখন আল্লাহ পাক আমাকে কি করে দিয়েছেন? নবী বানিয়ে দিয়েছেন। এই কথা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক ওনাকে আগেই নবুয়াত প্রদান করে দিয়েছেন। এক। দ্বিতীয় বিষয় হলো, যারা বলে নাকি 40 বছর পরে আল্লাহর নবী হয়েছেন, কারণ আগে যদি নবী হতেন তাহলে প্রচার কেন করেন নাই? এই সমস্ত মূর্খদের প্রশ্ন করুন যে তোমরা আল্লাহর উপরে প্রশ্ন করছো। আরে আল্লাহ পাক চান নাই তাই নবুয়াতের প্রচারের নির্দেশ দেন নাই। আল্লাহ 40 বছর পরে নবীকে নবুয়াতের প্রচারের নির্দেশ দিয়েছেন, তাই পরে করেছেন, কিন্তু নবী উনি আগেই ছিলেন। এটা কেমন যুক্তি যে 40 বছর পরে প্রচার করেছেন বলে প্রমাণ হলো 40 বছর পরে নবী হয়েছে? আরে বোকা, এই হাদিসগুলো সহিহ হাসান হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী যখন পুরোপুরি তৈরিও হয় নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দান করে দিয়েছেন। ইমামে জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের লেখা কিতাব আল খাসাইসুল কুবরা নামক গ্রন্থ প্রথম খণ্ডের মধ্যে আরো কয়েকটি হাদিস আনা হয়েছে, তার মধ্যে এই হাদিসটা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুফাসসির আযমের কোরআন, উনি আল্লাহর নবীকে আরজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কখন বানিয়েছে? আমাদের নবী বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি ক্বাবলা আন ইয়াখলুকা আদামা 40 সানা। শুনে নাও সাহাবী, আদম নবী জন্মের 40 বছর আগে আমাকে আল্লাহ পাক নূর করে পাঠিয়ে দিয়েছিলেন, অর্থাৎ নূর বানিয়ে রেখেছিলেন। আমি নূর ছিলাম, আর নূরটা হলেন নবী। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় নূরটা সাধারণ নূর ছিল না, বরং নূরই নবী ছিলেন। এক ভাই প্রশ্ন করেছেন, খানকাহ শব্দের অর্থ কি? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। খানকাহ এটা ফার্সি ভাষার একটি কথা। এগুলোর একটি অর্থ হয় শিক্ষার প্রতিষ্ঠান, মানে খানদান এর অর্থ হয় পড়া। তো ওখান থেকে তৈরি হয়েছে খানকাহ, মানে শিক্ষার জায়গা, অথবা বলতে পারেন যে পাঠশালায়, অথবা যেখান থেকে জ্ঞান পাওয়া যায়, জ্ঞানের ভান্ডার বলতে পারেন। মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত না হলে আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? হাত দিয়ে বায়াত হতে হবে মানে না, বায়াত হলে হবে, কিন্তু কি বললেন আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? একটি কথা, মুর্শিদ ধরা ওয়াজিব নয়, কিন্তু মুর্শিদ ধরলে শয়তানদের মুখগুলোতে মুখট পড়ে যায়।
মুর্শিদ ধরলে ইবলিসের পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়, কারণ মুর্শিদের মুবারক হাত যদি আপনার মাথায় থাকে তো শয়তানি চক্রান্ত থেকে আপনি সুরক্ষিত থাকবেন। কারণ আল্লাহ ওয়ালাদের বরকতে আল্লাহ পাক শয়তানি চক্রান্ত থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। মুর্শিদ ধরা মুস্তাহাব একটি কাজ, সুতরাং ভালো কাজ। যারা মুর্শিদের হাতে বায়াত করেন নাই, বায়াত হয়ে যাবেন, কারণ বায়াত হওয়া এটা সাহাবীদের সুন্নত। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। পবিত্র কোরআনের আয়াত। যখন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে গাছের তলায় বায়াত নিচ্ছিলেন, তোমরা আমার হাতে বায়াত করো যে তোমরা ইসলাম ধর্মের সর্বদা সহযোগিতায় লিপ্ত থাকবে। সব সাহাবীরা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন। ওই বায়াতের ঘটনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা এই সমস্ত সাহাবীরা যারা আল্লাহর নবীর হাতে বায়াত করলো, তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বায়াত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কুদরতি হাত তাদের সবার উপরে আছে। সুতরাং বায়াত করা পদ্ধতিটা আল্লাহ নবীর জামানা থেকে এসেছে। যদি ওটা নবীর হাতে, এটা ওলির হাতে। ওলিরা হয় আল্লাহ পাকের নবী অতি প্রিয় বান্দা, প্রিয় উম্মত। সুতরাং মুর্শিদের হাতে বায়াত করা একটা ভালো বা মুস্তাহাব আমল। মাজারে ফুল চাদর চড়ানো যাবে কিনা, এই একটা প্রশ্ন এসছে। এই প্রশ্নটা নানান বিভিন্ন জায়গাতে এই প্রশ্নটা আসে বা অনেক মানুষ করে থাকেন, যে মাজারে ফুল চাদর ইত্যাদি পরানো যাবে কিনা। এ ব্যাপারে আমি কয়েকটি হাদিস পেশ করতে পারি, তবে একটি হাদিস আপাতত আপনাদের সামনে পেশ করব, যে হাদিসটা অতি প্রসিদ্ধ, আপনাদের মধ্যে অনেকে অনেকবার শুনেছেন। তবে আমি আরেকবার আপনাদের মনে করে দিই। বুখারী শরীফের হাদিস 1361, 1361 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি বলেন, আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযিবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে দুইটি কবরে আযাব হচ্ছিল, দুইটি কবরে আযাব হচ্ছিল। ফাকাল, আল্লাহ রাসূল বলেন, ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন। এই দুইজন বান্দা যারা কবরে আযাব হচ্ছে, এরা বড় কোনো গুনাহের জন্য আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এদের মধ্যে একজন প্রসাবের ছিটা থেকে বাঁচতো না, যার কারণে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর আরেকজন ব্যক্তি চুগল করছিল, যার কারণে এর কবরে আযাব হচ্ছে। সুম্মা আখাযা জারিদাতান রতাবাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভিজে ডালকে নিলেন, ফাশাক্কাহা বিনিসফাইন, দুই অর্ধেক করলেন। একটা ডালকে কি করলেন? দুই অর্ধেক, মানে দুইটি ভাগে ভাগ করলেন। সুম্মা আযযারা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, প্রত্যেকটি কবরের গোড়ায় মানে মাথার দিকে একটা করে পুঁতে দিলেন। দুইটি কবরে পুঁতে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো যখন করছেন, সাহাবীরা দেখে অবাক, যে আল্লাহর নবী কিভাবে দুইটি ডাল পুঁতলেন, কেন করলেন। নানান আরজ মানুষ সাহাবীদের মানে প্রশ্নের মধ্যে এলো। ওনারা বলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে ডাল কেন পুঁতলেন দুইটি কবরে, কিসের জন্য, কেন করলেন? আল্লাহর নবীর উত্তরটাই হচ্ছে মাজারে ফুল চাদর চড়াবার উত্তর। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, ফাকাল লাআল্লাহু আন ইউখাফফিফা আনহুমা মা লাম ইয়াইবাসা। শুনে নাও, আল্লাহর কাছে আসা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই ডাল দুটো যতদিন পর্যন্ত ভিজে থাকবে, এই কবরে আযাবকে আল্লাহ উঠিয়ে নেবে, কম করে দেবে। এই দুইটি ডাল পুঁতলেন। ডালটা উদ্ভিদের একটি অংশ। এই ডাল থেকে ফুলের প্রমাণ পেলেন না বাবা? তো ডাল বা ফুল কে চাপিয়েছেন? আল্লাহর নবী ডাল পুঁতেছেন। এই ডাল পোতা বা ফুল চাপানো এটা আল্লাহর নবীর সুন্নাত। আপনি যদি মাজারে ফুল চাপাচ্ছেন, এটা কার সুন্নাত হবে? নবীজির সুন্নাত হবে, কারণ নবী নিজেই ডাল পুঁতেছেন কবরে। এক। দুই নম্বর বিষয় হলো, আমরা প্রত্যেকেই জানি ডালের মধ্যে কি জান আছে গো? জান নেই। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক মানুষ। তাও আবার নবীজির আমরা উম্মত, তার উম্মতি আমরা, যে নবী হলেন সমস্ত নবীদের সর্দার। তাহলে একটা ডাল যদি তাদের তসবিহ পড়া বা তাদের যতদিন ভিজে থাকবে, তাদের কারণে যদি কবরে আযাব আল্লাহ উঠিয়ে নেয়, আপনি আশরাফুল মাখলুকাত মুখে মুখে জিয়ারত করলে, কবর জিয়ারত করলে পারে, আপনি কিছু করলে পারে, তাদের কবরে আযাব উঠাবে না? কি গো? উঠাবে। এবার প্রশ্ন আরেকটা উঠতে পারে যে হুজুর,
এই 1361 নম্বর বুখারী শরীফে হাদিস দ্বারা প্রমাণ হলো যে ফুল চাপানো মাজারে হোক বা কবরে হোক জায়েজ। কিন্তু আল্লাহর নবী তো চাপিয়েছিলেন কেন? আযাব হচ্ছিল। তাহলে আপনারা কেন চাপান? কবরে আযাব হচ্ছে বলে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাপ? এই প্রশ্ন করতে পারে না গো? এর উত্তর শুনুন। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা অনেক সময় শুনেছেন ব্রিটিশ আমলে বড় বড় নবাব, বড় বড় রাজারা বাস করতো। বুঝতে পারছেন? অনেক বড় বড় নবাব রাজা, তাদের কাছে কোনো প্রজা কেউ যদি তোহফা নিয়ে যেত, তার তোহফাটার দরকার রাজার ছিল। রাজার কি টাকার পয়সা কমই ছিল না, কিন্তু রাজার দরবারে কোনো প্রজা গেলে পারে কি করতো গো? একটা তোহফা নিয়ে যেত। তোহফাটার প্রয়োজন রাজার ছিল না, কিন্তু কেন নিয়ে যেত? যাতে রাজা সন্তুষ্ট হয়, রাজা খুশি হয়। রাজার কাছে তোহফা নিয়ে গিয়ে রাজাকে উপকার পৌঁছানোর জন্য নয়, নিজের উপকারের জন্য। কথা বুঝতে পেরেছেন? মাজারে ফুল আমরা এই জন্য চাপাই না যে আযাব হয়। মাজারে ফুল এই জন্য চাপাই যে নবীর একটা সুন্নতের উপর আমল হবে, এবং আল্লাহর নবীর এই মাহবুব উম্মতরা যাতে আমাদের এই আমল থেকে খুশি হয়, আর আমাদের ফুল চাপার কারণে আল্লাহ আমাদের ফায়দা দেয়। বুঝতে পেরেছেন? সুতরাং ফুল চাদর চাপানো যায়। আচ্ছা, চাদরের ব্যাপারে আলাদা একটা দলিল দিয়ে দিই। সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে, যখন মেম্বার দেখেছেন, মসজিদের মেম্বার যেখানে খুতবা দেওয়া হয় দাঁড়িয়ে, ওই মেম্বারে যে 3টি ধাপ বা 4টি ধাপ রয়েছে, এগুলোতে একটি চাদর বিছানো হয় না গো জুম্মার দিনে? এ কখন থেকে জায়েজ হলো? কখন থেকে প্রথা প্রচলন হলো জানেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে। উনি ওই 3টে মেম্বারের উপরে চাদর দিয়েছিলেন, ঢেকে দিয়েছিলেন। আচ্ছা, আপনাদেরকে বলি একটি কথা, ওই মেম্বারে কোনো জান আছে না জীবন আছে? কোনো জান নাই, কোনো জীবন নাই, কিন্তু কেন চাপানো হয়? কারণ আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়েছিলেন। নবীর নিশানি হলো মেম্বার, নবীর নিশানি হলো মেম্বার, নিদর্শন হলো মেম্বার। নবীজির একটি আলামত, মানে নবীজির একটি স্মরণীয় জায়গা হলো মেম্বার, যেখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন। তো নবীর স্মরণীয় জায়গাটাকে চাদর দিয়ে ঢাকা যদি জায়েজ হয়, আল্লাহর ওলিরা নবীর স্মরণীয় নয়? আল্লাহর ওলিরা কি নবী প্রেমিক নয়? আল্লাহ নবী তো বলেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, কে খিয়ারুকুম আল্লাযিনা ইযা রুউ যিকিরাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ ওয়ালা তারা যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে। তো যারা আল্লাহর ওলি হয়, তারা নবীজির প্রেমিক হয়, নবীর প্রিয় হয়, তারাও নবীজির একটা কি গো? স্মরণীয়। তাদেরকে দেখলে নবী মুস্তাফার সুন্নত মনে আসে। তো তারা ইন্তেকাল করলে তাদের মাজারে চাদর চাপানো জায়েজ হবে না? জায়েজ হবে। সুতরাং এই সমস্ত দলিল দ্বারা প্রমাণ হয় যে মাজারেও চাদর চাপানো জায়েজ আছে, এটা না জায়েজ হারাম নয়। তবে একটি কথা সাবধানতা মনে রাখবেন, একটি চাদর যতক্ষণ পর্যন্ত নষ্ট না হবে দ্বিতীয় চাদর দেবেন না, কারণ ওটা অপচয়। বুঝতে পেরেছেন? অনেকে ব্যবসা খুলে দেয়, এগুলো অবশ্যই নিন্দনীয়, কিন্তু চাদর চাপানো অবশ্যই জায়েজ, অবশ্যই বৈধ। আরেকটা কথা মায়া হয়ে গেলে কেউ 41 খরচা করে, 41 খরচা করে, যার যেমন আর্থিক অবস্থা। কেউ যদি কিছু লোক বলে মাদ্রাসায় দিয়ে দাও, না আমি মসজিদে মাদ্রাসা মসজিদে দিয়ে দাও, এটা দেওয়া চলবে? অবশ্যই জায়েজ আছে। সাদকা একটা ওয়াজিব সাদকা আর একটা নফল সাদকা। ওয়াজিব সাদকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দিতে পারেন, গরিব মিসকিনকে দিতে পারেন। নফল সাদকা মসজিদ মাদ্রাসা সব জায়গায় দেওয়া হবে। কোনো মানুষ ইন্তেকাল করলে তেনার জন্য, ইসালে সওয়াবের জন্য আপনি যদি কিছু দান করেন, ওটা আপনি মসজিদেও দান করতে পারেন, মাদ্রাসাতেও দান করতে পারেন, জায়েজ আছে। না আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকলে আমি সমাপ্তি ঘটাবো, রাত্রি অনেক হয়েছে। তারপর আপনাদের হুজুর উনি কিছু করে আলোচনা করে দোয়া খায়ের করবেন, আমাকেও লং রাস্তা যেতে হবে। সুতরাং আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। যারা আশরাফ আলী থানভীকে ইমানদার ভাবে বা বলে বা ধারণা করে, তাদের কিন্তু ঈমান হারা হয়ে যেতে হবে। সুতরাং তাদের সম্পর্কে সাবধানতা হলো, তারা যদি ইমানদার আশরাফ আলী থানভীকে ভাবে, আগে আপনি তাদেরকে বলুন যে এই আকীদা তার ছিল, এই কারণে ব্যক্তি কাফের। তারপরেও যদি সে মানে, তারপরেও যদি মুর্শিদ ভাবে বা মেনে নেয়, তাহলে ওই ব্যক্তি গুমরাহ, ওই ব্যক্তি পথভ্রষ্ট, আর অনেক ক্ষেত্রে কাফেরও হতে পারে। দলিল পাওয়া গেলে তার পেছনে নামাজ হবে না।
সুন্নি সহিহুল আকিদা সম্পন্ন কোনো পাত্র বদ আকিদা সম্পন্ন কোনো বাড়িতে বিবাহ করতে পারে কি? বদ আকীদা মানে তো সে গুমরা, তার সঙ্গে গুমরা। বিবাহই বাতিল, নিকাহটাই বাতিল, আর বিবাহই হবে না। কোনো বদ আকিদা সম্পন্ন ব্যক্তির হাতের জবাহকৃত পশুর গোশত খাওয়া জায়েজ কিনা, এটা একটা প্রশ্ন এসেছে। আচ্ছা আচ্ছা, বিস্তারিত আলোচনা করুন। যদি দেখুন বদ আকীদা, কট্টর যদি বদ আকীদা হয়, আসলেই যদি সে বদ আকীদা হয়, আসলেই যদি ওই ব্যক্তি বদ আকীদা হয়, গুমরাহ হয়, তাহলে তার থেকে বাঁচা উচিত। কিন্তু যদি কুফরের হাত পর্যন্ত চলে যায় তাহলে তার খাওয়া যাবে না, তার জবহকৃত মাংস খাওয়া যাবে না। কুফর পর্যন্ত যদি না পৌঁছায় খাওয়াটা জায়েজ আছে, কিন্তু তাকওয়া হলো না খাওয়া। একটা হয় হুকুমের বিষয়, আর আরেকটা হয় এই খাওয়া দাওয়ার বিষয়, যেটা বললাম। কারোর জবহকৃত, যেমন জবাই করার জন্য 3টে শর্ত আছে। এক হলো যে ব্যক্তি জবহ করবে সে হয় মুসলমান কিংবা আহলে কিতাব। আহলে কিতাব মানে আসমানি কিতাবের উপর ঈমানদার। 2 নম্বর শর্ত হলো যে ব্যক্তি জবহ করবে সে যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম উচ্চারণ করে। আর 3 নম্বর শর্ত হলো জবহ করার সময় পশুটা যাতে কমপক্ষে 3টে রগ কেটে যায়। 4টে রগ কাটা ভালো, কমপক্ষে 3টে রগ কাটে। কোনো একটি যদি শর্ত না পাওয়া যায় ওই পশুটা হালাল হবে না, খাওয়া যাবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি আসলে বদ আকীদা, আসলে কট্টর ওয়াহাবি দেওবন্দি হয়, গুমরাহ পথভ্রষ্ট ব্যক্তি হয়, ওই ব্যক্তি গুমরাহ মুসলমান, মানে সে মুসলমান নামেই, নামধারী মুসলমান কিন্তু গুমরাহ। কিন্তু যেহেতু মৃত্যুর আগে পর্যন্ত তার কাছে তওবার রাস্তা খোলা আছে, সে জবহ করলে গুমরাহ পথভ্রষ্ট ব্যক্তির মাংস হবে জবহকৃত। তার থেকে তাকওয়া হলো বাঁচা, তার থেকে কি হলো? তাকওয়া হলো বেঁচে চলা। কারণ আল্লাহ নবী বলেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, অর্থাৎ তোমরা ওই জিনিসকে ছেড়ে দাও যেটা সন্দেহকৃত, আর ওই জিনিসকে গ্রহণ করো যেটা সন্দেহ মুক্ত। এটা মিশকাত শরীফের হাদিস। সুতরাং এই সমস্ত ওয়াহাবি দেওবন্দি যারা বদমাযহাব, তাদের ঈমান হওয়াতেই সন্দেহ রয়েছে। সুতরাং তাদের মাংস, তাদের জবকৃত মাংস থেকে দূরত্ব অবলম্বন করতে হবে, বাঁচা দরকার। জায়েজ আছে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল, আল্লাহ নবীর একজন সাহাবী। উনি আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে। এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, তাহলে কি চাও? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দান করতে চাই মায়ের জন্য, যেটা মা কবর থেকে পাবে। আল্লাহ নবী বললেন, ইহফির বিআরা, অর্থাৎ একটি কুয়া খোদন করো, কুয়ার মধ্যে পানির ব্যবস্থা করো, যাতে পিপাসিত ব্যক্তি যারা, পিপাসু যারা, তারা পানি পান করে তোমার মায়ের জন্য দোয়া করে, তাদের নেকিটা তোমার মায়ের কবরে যায়। এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই। তো আল্লাহ নবীর সাহাবী এসে কি করলেন? ফাহাফারা বিআরা, একটি কুয়া খোদন করলেন। আল্লাহ নবী কুয়ার সামনে দাঁড়ালেন, অর্থাৎ কুয়াটাকে সামনে রাখলেন, 2 হাতকে তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা হাযিহিল বি'রু লি উম্মি সাআদ, অর্থাৎ এ আল্লাহ, এই কুয়াটি সাআদের মায়ের জন্য উপস্থাপন করা হলো, তুমি কবুল করে নাও। কুয়াটি একটি শিরনি, কারণ ওটা পানি দ্রব্য, খাদ্য ভোগ্য সামগ্রী, একটি পানি পান করার জিনিস, পানীয় দ্রব্য। ওটা এক ধরনের শিরনি, এক ধরনের তাবারুক, যেটাকে সামনে রেখে আল্লাহ নবী দোয়া করেছেন। সুতরাং আমরাও যদি কোনো শিরনিকে সামনে রেখে দোয়া করি, নবীজির হাদিস দ্বারা প্রমাণ হবে এটা জায়েজ এবং বৈধ কাজ। হযরত, মাসলাকে আলা হযরত বলতে কি বোঝায়, বা মাসলাকে আলা হযরত বলা চলবে কি না? বর্তমান সময়ে এই অধমের পরামর্শ হলো মাসলাকে আলা হযরতটা জরুরি। মাসলাকে আলা হযরত শব্দটা জরুরি। বিনা মাসলাকে আলা হযরত না বললে ঈমানদার চেনাটাই মুশকিল। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়ি। একজন সাহাবী যিনাকে রাজদারে রসুল বলা হয়, কি বলা হয়? রাজদারে রসুল, হযরত হুযায়ফা বিন ইয়ামান আনসারী রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী যিনাকে নবীজির গোপন তথ্য রক্ষক সাহাবী বলা হয়, রাজদারে রসুল। এই সাহাবীকে আল্লাহ নবী মদিনার সমস্ত কাফেরদের বাবা, তার বাবা, তাদের বংশের নাম আল্লাহ নবী বলে দিয়েছিলেন। কোন ব্যক্তি যদি ইন্তেকাল করত,
সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সহ বড় বড় সাহাবীরা অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির জানাজায় হাজির হতেন না যতক্ষণ পর্যন্ত হযরত হুযায়ফাকে না দেখতেন। হযরত হুযায়ফা যে জানাজায় শরীক হতেন ইনারা হতেন, উনি যে জানাজায় যেতেন না ইনারা যেতেন না। কেন? ইনারা জানতেন যে আল্লাহর নবী ইনাকে কাফেরদের নামকরণ দিয়ে দিয়েছেন, বংশের তালিকা দিয়ে দিয়েছেন। হুযায়ফা সাহাবী জানেন যে এই জানাজাটা মুমিনের না কাফেরের। তাহলে নবীর জামানাতেও ঈমানের পরিচয় হচ্ছে নবীর সাহাবী দ্বারা, যিনার নাম হযরত হুযায়ফা। আজকের যুগেও বর্তমান সময়ে মাসলাকে আলা হযরত একটা পরিচয়, সুন্নিয়াতের পরিচয়ের দ্বিতীয় নাম হলো মাসলাকে আলা হযরত। বর্তমান সময়ে মাসলাকে আলা হযরত এই নামটাই হচ্ছে সুন্নিয়াতের পরিচয়। এটা আমি বলছি না, একজন মক্কা মদিনার বিখ্যাত আলিম উনি নিজের কিতাবের মধ্যে লিখছেন, উনি বলেন আমি যখন কোন ভারত, পাকিস্তান, বাংলাদেশ মানে উপমহাদেশের কোন ব্যক্তিকে যখন দেখতাম, আমি দেখার পরে তার সামনে আলা হযরতের নাম নিতাম, আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম নেওয়ার পরে আতাওয়াজ্জাহু ইলা ওয়াজহিহি, আমি ওই ব্যক্তির চেহারার দিকে দেখতাম। আলা হযরতের নাম শুনে ওই ব্যক্তির চেহারা যদি খুশিতে উতলে উঠতো, ওয়া ইন্নী আদুন্নুহু মুমিনুন, আমি ভেবে নিতাম এই ব্যক্তি মুমিন মুসলমান। আর আলা হযরতের নাম শুনে ব্যক্তির চেহারা যদি জ্বলে যেত, মুখ টেরা হয়ে যেত, তাহলে ভেবে নিতাম ব্যক্তি মুমিনই না। এটা আমার ব্যক্তিগত কথা নয়, মক্কা মদিনার একজন বিখ্যাত আলিম এদিন লিখছেন। সুতরাং মাসলাকে আলা হযরত আলাদা কোনো মাসলাক নয়, মাসলাকে আলা হযরত মাসলাকে আহলে সুন্নাহ। হযরত মুআবিয়া কে ছিলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তো সবাই জানে, সাহাবী ছিলেন। ওনাদের ব্যক্তিগত যে জঙ্গে জামাল বলুন বা অন্যান্য যুদ্ধের বিবরণ বলুন, সেইগুলো নিয়ে আমাদের মাথা ঘামানো তো কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 100 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন না ছিলেন না? 100 হিজরি পর্যন্ত একাধিক সাহাবীরা জীবিত ছিলেন দুনিয়ায়। 100 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, তাহলে 61 হিজরি পরেও সাহাবী ছিলেন না ছিলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন না ছিলেন না? আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন না ছিলেন না? 61 হিজরি পরেও তো সাহাবীরা ছিলেন। কোন সাহাবী আমিরে মুআবিয়াকে কাফের বলেছে? একটা প্রমাণ দেখিয়ে দাও। কেউ পারবে না। সাহাবীরা যখন বলেন না আমরা তো অধম নগণ্য, আমরা কেন বলবো? আমরা এক বাক্যে বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়ে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে বলেন আল্লাহুম্মা হাদি হাদিয়ান মাহদিয়া, অর্থাৎ হে আল্লাহ আমিরে মুআবিয়াকে হিদায়াত প্রাপ্ত করো এবং ইনার দ্বারা অপরকে হিদায়াত প্রদান করো। আল্লাহ নবীর দোয়াটা কি কিছুক্ষণের জন্য ছিল? আরে আল্লাহ নবীর দোয়া কিয়ামত পর্যন্ত ছিল। মানে কিয়ামত পর্যন্ত হিদায়াত প্রাপ্ত হওয়ার সনদ দিয়ে দিলেন দয়ার নবী। আমি আপনি কে প্রশ্ন করার? এক। দ্বিতীয় নম্বর, অনেকে ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হোসেনে পাক আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে মুহাব্বত প্রচার করতে গিয়ে সাহাবীকে গালি দেয়। মনে রাখবেন, ইয়াজিদ খাবিস, পালিদ, নাপাক, মালউন, মুআদ্দাব, খাবিস, বেহুদা, বাকওয়াস, শয়তান, এই বদমাশ যত রকমের গালি দিতে পারেন দিন, কোনো আপত্তি নেই। কারণ এর নির্দেশে ইমামে আলী মাকাম ইমামে হোসেন মুজতাবা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। কিন্তু তার কারণে কারোর বেটা যদি কাফের হয়, কারোর বেটা যদি হারামখোর হয়, কারোর বেটা যদি শয়তান হয়, তার কারণে কি পিতাকে গালি দেওয়া ঠিক হবে? হযরত নূহ কে ছিলেন? নবী ছিলেন না গো? হযরত নূহ আলাইহিস সালামের সব পুত্রই মুমিন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালামের সব পুত্রই কি মুমিন ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, উনি কি ওনার মান্যকারী ছিলেন না? তাহলে আল্লাহর নবীর এবং সাহাবীদের কাছ থেকে দলিল পাওয়া যায়, কারোর ছেলের গুনাহগার হলে পারে তার বাবা গুনাহগার হয়ে যায় না। কারোর ছেলে কাফের হলে বাবা কাফের হয়ে যায় না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাজরু ওয়াজরাতু উযরা উখরা, কারোর গুনাহ কেউ বহন করবে না। সুতরাং ইনারা হচ্ছেন সাহাবী, নিঃসন্দেহে সাহাবী।
ইনাদের সাহাবী হওয়াতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। বিভিন্ন দলিল আছে, দলিল অপেক্ষা এখন সময় নেই, সুতরাং এখান থেকে বক্তব্য ইতি ঘটাচ্ছি। সময় অনেক হয়েছে, ইনশাআল্লাহুর রহমান আগামী দিনে যদি আবার আপনাদের সম্মুখীন কখনো হয় এই বিষয়গুলো নিয়ে উঠবো। 2-4 মিনিট আপনাদের সময় দিচ্ছি, যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। লোন কোনোভাবেই অযথা নেওয়া যায় না, কারণ লোন নিলে আপনাকে ইন্টারেস্ট বা সুদ, অতিরিক্ত পয়সা দিতে হয়, সুদ। তো বিনা কারণে কোনোভাবে লোন নেওয়া যাবে না, এটা জায়েজ নেই। সুদ তো দিতে হচ্ছে না, বন্ধন ব্যাংক হোক আর যে ব্যাংক হোক না, কারণ বন্ধন ব্যাংকটাকে মুসলমানের নাকি? সুদ করে দিলে বলুন না, জি, সুদ করে দেননি যারা সুদ খায়। সুদ একটা নিকৃষ্ট পাপ। সুদ এতটা নিকৃষ্ট পাপ যে ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এবং কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের মধ্যে বিদ্যমান, যারা সুদ খায় তাদের নামাজ সম্পর্কে এসেছে যে তাদের নামাজটাও আল্লাহ দরবারে কবুল হয় না। নামাজ হওয়ার, তওবা না করা পর্যন্ত, তওবা যতক্ষণ পর্যন্ত না করবে। সুদ এত নিকৃষ্ট পাপ, আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, অর্থাৎ আল্লাহ পাক ক্রয় বিক্রয় হালাল করেছেন, কিন্তু সুদটাকে আল্লাহ পাক হারাম করেছেন। আর যারা হারাম খায় তাদের জন্য শাস্তি আল্লাহ অপেক্ষা করছে, আল্লাহ পাকের আযাব তাদের জন্য অপেক্ষা করছে। সুদ থেকে মানুষকে দূরত্ব অবলম্বন করতে হবে। সুদ হলো একটি নিকৃষ্ট পাপ, জঘন্যতম পাপ, জাহান্নামে যাওয়ার কাজ। ওই তওবার কোনো দাম নেই। তওবার প্রথম শর্তই হলো আন্তরিকভাবে দৃঢ়তার সাথে তওবা করা, যাতে পুনরায় গুনাহটা না করি। আবার যদি গুনাহ করছে মানে তওবাটা তো কবুল হয় না। তওবা করার মানে হলো দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করা যে পুনরায় গুনাহটা আর করব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে